5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে চলে যেতে বাধ্য হন। তার সঙ্গে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান যে দিল্লিতে রয়েছেন এটা কারো অজানা নয়। ভারতের রাজধানী দিল্লিতে হযরত নিজামুদ্দিনের দরগায় তাকে দেখা যায়। শেখ হাসিনার জন্য নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দোয়াও করিয়েছেন তিনি। সরকার পতনের দুদিন আগে তথা 3 আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল, কিন্তু তিনি সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশেই আছেন, কিন্তু তার দেশ ছাড়ার সত্যতা নিশ্চিত হয়ে গেছে 5 সেপ্টেম্বর। অর্থাৎ সরকার পতনের ঠিক 1 মাসের মাথায় তাকে দিল্লি নিজামুদ্দিন আউলিয়া দরগায় দেখেছেন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক। মনিরুল হক সিকিম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন, তার ফাঁকে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। তিনি 5 সেপ্টেম্বর সন্ধ্যায় নিজামুদ্দিনের দরগায় বসেছিলেন। এ সময় হঠাৎ তার কানে বাংলাদেশ শব্দটি আসে। খেয়াল করে দেখেন এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দোয়া করছেন। তখন সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা চালু করে ভিডিও করা শুরু করেন তিনি। ভিডিওর উর্দু ভাষার সেই দোয়া বাংলা করলে হয় এমন: শামীম ওসমান সাহেবকে সালাম পৌঁছানোর সামর্থ্য দাও, শেখ হাসিনা সাহেবাকে শানদার সাফল্য দান করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভাগ্য দান করো। মনিরুল আরো বলেন, তিনি সেখানে শামীম ওসমানকে দেখে বেশ অবাক হয়ে যান। তার সঙ্গে তার পরিবারের সম্ভবত আরো 3 জন সদস্য ছিলেন। তিনি শামীম ওসমানকে অনুসরণ করতে থাকেন। দরগার এক পাশে থাকা খাবারের জায়গায় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের তোবারক বিতরণ করতে দেখেন তিনি। এমনকি যিনি দোয়া পড়ছিলেন তাকে টাকাও দিতে দেখেন। মনিরুলের দাবি, শামীম ওসমানের সঙ্গে তার একবার চোখাচোখি হয়, তবে কোনো বাক্য বিনিময় হয়নি। শামীম ওসমানকে দেখে হতাশ মনে হয়েছিল বলেও জানান বাংলাদেশি এই শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর শামীম ওসমান ও তার সহযোগীদের গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়াও তার নামে আরো কয়েকটি হত্যা মামলা রয়েছে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।